আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং নির্বাচন কমিশনারের মধ্যে প্রতীক নিয়ে অনেক কথাবার্তা, অনেক আলাপ আলোচনা হয়েছে। তো এই নির্বাচন কমিশন থেকে শাপলা ফুল না করে শাপলা কলি যুক্ত করছে। এখন এইটাই কি এনসিপি নিবে কিনা ওই ব্যাপারটা নিয়ে নিউজ আর কি। শাপলা কলি নিচ্ছে এনসিপি। অবশেষে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় নতুন সংযুক্ত শাপলা কলিকে দলীয় প্রতীক হিসাবে বেছে নিতে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্য দিয়ে শাপলা প্রতীক পাওয়ার অনড় অবস্থান থেকে সরে এলো দলটি। রোববার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এনসিপি সাদা শাপলা ও শাপলা কলিকে দলের প্রতীক হিসাবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে। শাপলা কলি দেওয়া হলে তারা নেবেন। দলের তৃণমূল প্রতীকটিকে ইতিবাচক হিসাবে নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের সঙ্গে শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও দাবি করেন এনসিপির এই নেতা। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থান থেকে সরে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারে। এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি। সেই ফাইটিংয়ের জায়গায় আমরা শাপলা কলি নিচ্ছি, আবেদন করেছি। তিনি বলেন, আমরা শাপলা কলি নেব, কিন্তু কেন আমাদের শাপলা দেওয়া হচ্ছে না সেই ব্যাখ্যা আমরা এখনো পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব? আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। ভালোই করছে আমার মতে, প্রিয় দর্শক। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপি সহ 2টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপিকে তফসিলে থাকা 50টি প্রতীকের মধ্যে থেকে মার্কা বেছে নিতে 7 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয় তারা। নির্ধারিত সময় প্রতীক বেছে না নিয়ে বিধি সংশোধন করে শাপলা প্রতীকের দাবি তুলে এনসিপি, কিন্তু ইসির তরফে বরাবরই বলা হচ্ছিল প্রতীকটি তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। এর মধ্যে এনসিপি নেতারা হুঁশিয়ারি দেন তারা শাপলা প্রতীকেই ভোট করবেন এবং এই প্রতীক না পেলে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। এনসিপির নেতাদের এমন অনড় অবস্থানের মধ্যে গত বৃহস্পতিবার প্রতীক তালিকা সংশোধন করে শাপলা কলি সহ 4টি প্রতীক যুক্ত করে ইসি। তবে তাৎক্ষণিকভাবে এনসিপির পক্ষ থেকে জানানো হয় তারা শাপলা কলি নেবে না, শাপলাই চায়। তো যাই হোক, এখানে মনে করেন প্রিয় দর্শক, আমি মনে করি 50-50। এনসিপিরও অর্ধেক জয় হয়েছে, নির্বাচন কমিশনারের অর্ধেক জয় হয়েছে। উভয় পক্ষেরই অর্ধেক অর্ধেক পরাজয় হচ্ছে। তো যাই হোক, আমরা শান্তি চাই। সামনে ইলেকশন, দলগুলো অংশগ্রহণ করবে, তো তাদের নিজ নিজ প্রতীক নিয়ে এটাই আমরা চাই। তো প্রিয় দর্শক, এই ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।